আমার স্মৃতিগুলো হয়তো ভ্রষ্ট হয়ে যাচ্ছে স্মৃতিভ্রষ্ট, কিন্তু এই ফটোর মাধ্যমে আমার স্মৃতিগুলোকে আমি আবার চালিয়ে নিতে পারছি, আমি আবার রোমন্থন করার সুযোগ পাচ্ছি। এবং এই আন্দোলন সংগ্রামের এই ছবিগুলো এই জন্যই অর্থবহ হয়ে উঠে কখন কী করেছে, কার ভূমিকা কী ছিল এবং কে সেই সময় ষড়যন্ত্র করেছে, কে ষড়যন্ত্র করেনি, অথবা আন্দোলন সংগ্রামে কে ছুরিকাঘাত করতে চেয়েছে। এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট। একটা আত্মবিশ্লেষণ কিংবা আন্দোলনের যদি আমি একটা পোস্টমর্টম করতে চাই, আমি মনে করি যে সাংবাদিকদের ভূমিকা অবিস্মরণীয় এবং যুগ যুগ ধরে সাংবাদিকদের ভূমিকা করেছে তাদের জীবনের ঝুঁকি নিয়ে। আমি আজকের এই দিনে যেসব সাংবাদিক ভাইরা এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে, ছবি ধারণ করতে গিয়ে মৃত্যুবরণ করছে, শহীদ হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে জুলাই অগাস্টের 36 দিন শুধু এই 36 দিন নয়, এটাকে আমরা যদি বিশ্লেষণ করতে হয়, আগের যে 16টি বছর আছে সেই 16টি বছর কিন্তু এটা থেকে কোনো বিচ্ছিন্ন নয়। আমরা যদি পুরা জিনিসটাকে যদি আমরা বিশ্লেষণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে যে একটা বিভেদ আছে, আমাদের মধ্যে একটা মতানৈক্য তৈরি হয়েছে, আমাদের মধ্যে একটা পারস্পরিক একটা সৌহার্দ্যবোধের জায়গায় গিয়ে আমাদের ইচ্ছার জায়গায় পরিণত হয়েছে, অথবা একটা রেশারেশির জায়গায় চলে এসেছে, সেইগুলোর জায়গায় চলে আসতে পারি। আমরা মনে করি যে আন্দোলনের জন্য ছাত্র ভাইরা শহীদ হয়েছে, বিএনপির নেতাকর্মীরা শহীদ হয়েছে, শিবিরের অনেক নেতাকর্মী শহীদ হয়েছে, অন্য অন্য গণতান্ত্রিক দলেরও অনেক নেতাকর্মী শহীদ হয়েছে। কাজে এই বিভেদের জায়গা থেকে আমরা যদি ঐক্যের জায়গায় আসতে পারি, সেই জায়গায় আমি মনে করি বাংলাদেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এখনও হুমকির মুখে আমি মনে করি, সেই জায়গায় গিয়ে আমরা বাংলাদেশটাকে রক্ষা করতে পারবো এবং একটা দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী একটি বাংলাদেশ আমরা করতে পারবো। যেভাবে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধের জায়গায় গিয়ে আমরা একটা নির্বাচন করে একটা গণতান্ত্রিক আমরা একটা রাষ্ট্র পেয়েছিলাম, ঠিক একইভাবে আমরা মনে করি এই জায়গায় এসে সাংবাদিকদের এই ঐতিহাসিক ভূমিকার কারণে গিয়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে সেই সময় ফটোগুলো ধারণ করেছে এবং এই যে রোমন্থন করতে গিয়ে আমরা আজকে যে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই জায়গায় আমি মনে করি এটি গণতান্ত্রিক ধারায় ফিরে এসে সমস্ত মানুষের, সমস্ত ভোটার অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দিব, এই ধরনের একটি নৈতিক, গণতান্ত্রিক, ট্রান্সপারেন্ট, অল পার্টিস একটা ইলেকশন খুবই দরকার, যেটার মাধ্যমে আমরা মনে করতে পারি যে একটি সুন্দর বাংলাদেশ একটি দুর্নীতি